নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আড্ডা ঘর অ্যান্ড মোর। তো আপনারা প্রিভিয়াস ভিডিওতে মানে আগের ভিডিওতে আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন, যেখানে আমরা ইটিং চ্যালেঞ্জের একটা ফুচকা ইটিং চ্যালেঞ্জের ভিডিও করেছিলাম। সেখানে আমরা অনেক ভালোবাসা পেয়েছি, আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি। তো এভাবেই চাইবো। তো চলুন নেক্সট ব্লগ কি আছে সেটা পল্লবীদি বলবে। আজকে আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব, একটা খুবই শান্তির জায়গা, যেখানে গেলে আশা করি আপনাদের মনটা খুবই ভালো লাগবে। তো চলুন, আগে থেকে কিছু বলবো না, গিয়ে আপনাদের দেখাবো। তো চলুন, লেটস স্টার্ট দ্য ব্লগ। তো বন্ধুরা দেখুন, আমরা স্কুটিতে উঠে পড়েছি, মানে আমি উঠিনি এখনো, এই উঠবো, এরা সব চালাবে আর আমি বসে বসে আরাম করে করে যাব। তো চলুন, যেতে যেতে আপনাদের কিছু রাস্তাও দেখাবো, খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, এই দেখুন, এই গাছটায় কি পরিমাণ আমরা হয়েছে, যাই হোক পাড়া তো পসিবল না আমাদের পক্ষে। এই হচ্ছে সেই একটা মন্দির আছে, লোকনাথ বাবার মন্দির। তো আমরা এইরকম রাস্তা দিয়ে যাচ্ছি, দেখুন খুব ভালো লাগছে পরিবেশটা, হালকা মেঘনা রোদ্দুরে একটা একটা খেলা চলছে। আর সুতরাং খুব ভালো লাগছে। এই যে পেছনেই মেলাদি রয়েছে। তো চলুন। তো বন্ধুরা, আমরা ফাইনালি সেই জায়গায় চলে এসেছি। তো চলুন আপনাদের ভেতরে গিয়ে দেখাবো কি আছে না আছে। তো চলুন বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের সেই শান্তির ঠিকানায়। তো আমরা কেন শান্তির ঠিকানা বলেছি, তো আমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি, আসুন। এটা হচ্ছে কাঠর বাদু রোডের হনুমান মন্দির। তো চলুন এই মন্দিরটা আমরা ভেতরে গিয়ে সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু বন্ধুরা নতুন মন্দির, হ্যাঁ। আর এইখানটায় যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেকেন্ড গেট। আগে ওখানে পুরনো মন্দির ছিল, এটা নতুন করে হয়েছে। দেখুন বন্ধুটা, কত সুন্দর দেখতে মন্দিরটা। ভগবানের মন্দিরে প্রবেশ করার আগেই একটা প্রণাম না করলে মনটা অসম্পূর্ণই থেকে যায়। তো চলুন। এই হচ্ছে সেই শান্তির ঠিকানা। প্রথমে দর্শন করুন শ্রী হনুমানজির বিগ্রহ। এরপর দর্শন করুন, বাঁদিকে রয়েছেন রাম লক্ষ্মণ সীতা। কি সুন্দর বিগ্রহ দেখুন। ডান দিকে রয়েছে শ্রী রাধা মাধব। রাধারানীর অপূর্ব কৃপা দেখুন, কত সুন্দর। ঠিক রাধা মাধবের পাশেই রয়েছে ছোট্ট হনুমানজির বিগ্রহ। এই কিন্তু বন্ধুরা শান্তির জায়গা। আপনাদের আসলে আর এখান থেকে যেতেই ইচ্ছা করবে না।
চলুন একটু বসেই কথা বলি। এখানে মেয়েদের জন্য জায়গা, আর ওই পাশটা হচ্ছে ছেলেরা বসে, মানে কোনো রকম কারোর অসুবিধা হবে না, দুদিকে পুরো আলাদা করে দেওয়া হচ্ছে। এই জায়গাটা সম্পূর্ণ মেয়েরা, বাচ্চারা, আর ওই পাশটা হচ্ছে ছেলেরা বসে। এই দেখুন বন্ধুরা, আরতির সময় হচ্ছে এখানটা ভজন কীর্তন হয়, এখানে গান বাজনাও হয়। আরতির টাইমটা কিন্তু মানে সকালবেলা হচ্ছে 7:30টার সময়, আর সন্ধ্যেবেলাও 7:30টার সময়। যখনই আসবেন এই টাইমটা নিয়েই আসবেন, যাতে আপনারা আরতিটা দেখতে পান। মানে এত মনটা শান্ত হয়ে যাবে, আপনারা নিজেরাও যাবেন। এত সবথেকে বড় কথা বন্ধুরা, আসুন মন্দিরে আসার পর এখানে মন্দিরটাকে 5বার ফেরি লাগাতে হয়। ফেরি মানে হচ্ছে পরিক্রমা। তো চলুন বন্ধুরা, আমরা 5বার পরিক্রমা করে নিই। আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 আসুন বন্ধুরা, এবার আমরা শিব মন্দিরটাকে দর্শন করব। এখানে একটা ছোট শিবের মূর্তি দিয়ে মানে ডেকোরেশন করা আছে, আসুন একটু। এই সেই শিব মন্দির। এখানে বাবার মাথায় জল ঢালা হয়। যখন বন্ধুরা আমরা এসেছিলাম তখন কিন্তু কোনো ভক্তই ছিল না, কিন্তু আস্তে আস্তে দেখুন আরতির ঠিক আগে কিন্তু এখানে অনেক ভক্তের সমাগম হবে। তো বন্ধুরা, আগে পুরনো মন্দিরটা বন্ধ ছিল, কিন্তু এখন খুলে দিয়েছে। তো চলুন একটু দর্শন করাই আপনাদের। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেন প্রবেশদ্বার। এখান থেকে আপনি এভাবে সোজা বেরিয়ে আসলে আপনি পুরনো মন্দিরে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবেন। তো চলুন সেখানে যাই। দেখুন বন্ধুরা, ভগবানের ছোট ছোট লীলা এখানে দর্শন করুন। এখানে ভগবান গিরিগোবর্ধন পর্বত তুলে আছেন, সেটা দর্শন করুন। তারপরে জয় এখানে জয় আছে সিয়ারাম। জয় জয় সিয়ারাম, জয় সিয়ারাম। খুব সুন্দরভাবে কারুকার্যগুলো করা। প্রত্যেকটা লীলা, প্রত্যেকটা সময় খুব সুন্দরভাবে এখানে তুলে দেখানো ধরা হয়েছে। চলুন এবার হচ্ছে আমরা এই মন্দিরে এখন পুজো হয় না, হয় মানে পুজো হয় মানে এখন বড়োভাবে যে হনুমান মন্দিরে যে পুজোটা, সেটা এখন ওই মন্দিরেই হয়। এখানে চিত্রপটের পুজো হয়। দর্শন করুন বন্ধুরা। ঘরে বসে আপনাদেরকে এই জাগ্রত মন্দির দর্শন করার সুযোগ করে দিচ্ছে আড্ডা ঘর অ্যান্ড মোর। সামনেটা দেখুন। অবশ্যই আমাদের পাশে থাকবেন বন্ধুরা, আরো লাইক নতুন করুন, ভিডিও শেয়ার পেতে করুন। আপনাদের এরকম ছোটোখাটো অনেক সুন্দর সুন্দর জায়গার ঠিকানা আমরা দেব। আপনারা চাইলে পুজোর ডালা বাইরে থেকেও কিনে নিয়ে আসতে পারেন, কিংবা আপনারা এখান থেকেও কিনতে পারেন। সমস্ত রকমের ব্যবস্থা আছে। এই সামনেটায় হচ্ছে মানে ডালা টালা সবই বসে। আর তাছাড়া আপনারা যদি মনে করেন যে বাইরে থেকেও কিনে নিয়ে আসবেন, তো সেখান থেকেও কিনে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, আমি এবার আপনাদের এই হনুমান মন্দিরের অ্যাড্রেসটা একটু বলে দিই। আপনারা যদি মনে করেন শিয়ালদা বা দমদম হয়ে আসবেন, তো আপনারা মধ্যমগ্রামে নামবেন, কিংবা আপনারা যদি বনগাঁর দিক থেকে আসেন তাহলেও আপনারা মধ্যমগ্রামে নামবেন। নেমে ওইখান থেকে আপনারা টোটো বা অটো কিছু পেয়ে যাবেন। ওখান থেকে চৌমাথায় আসবেন, আর চৌমাথাটা ক্রস করেই আপনারা হচ্ছে ওখান থেকে টেকার কিংবা অটো পেয়ে যাবেন, যেটা সরাসরি হনুমান মন্দিরের রোডের সামনে আপনাকে নামিয়ে দেবে, কিংবা মন্দিরের সামনে বললে নামিয়ে দেবে। এই হচ্ছে সেই রোডটা। তো একটা কথাই বলবো, আপনারা সময় করে অবশ্যই এখানে আসবেন। আপনাদের মনের অশান্তি যতই থাকুক না কেন, এখানে এসে কিছুটা সময়ের জন্য হলেও আপনারা শান্তি পাবেন। তো এখানটা আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন এই মন্দিরটাকে আমরা ঘুরিয়ে দেখালাম, কত সুন্দর জায়গা। আপনারা একবার হলেও আসুন, এখানে ঘুরে যান। আর আপনারা যারা যারা এসেছেন তাদের এই মন্দিরটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা আসেনি তারা কিন্তু একবার হলেও ঘুরে যান, দেখুন খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এভাবেই। তাই প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার শেয়ার অবশ্যই করবেন। টাটা। বন্ধুরা।